ভেবেছিলাম আরেকটা দিন থাকবো, কিন্তু কপাল সাথ দিল না। কেন বললাম? পুরো ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমরা যা চাই তা কি সবসময় সেটা হয়? তার কিন্তু অন্যথাও হয়ে থাকে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই আজ শেয়ার করব। ভাবলাম এক, হয়ে গেল আরেক। চলো পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কি হচ্ছে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিসফুল ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। আমি ভালো আছি। এখন অনেক খুশি বাড়িতে ঘুমিয়েছে উঠে এই যে এখন একটু চাটা খাবো আর কি। তো ব্লগটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো। কালকে অনেক রাতে এসেছি পুজো করে, তো এই মাত্র উঠলাম। এখন কটা বাজে? তো 9:30টার সময় উঠলাম আজকে, এত লেটে। এই যে অফিসে ওইদিকে বসে আছে, বাবু ওইদিকে ব্রাশ করছে, সময় লেট। আর মনোজ এখনো ওঠেনি, মনোজ এখনো ঘুমোচ্ছে। ও তো এসেছে কটা কটা হবে, 2টা না, 2টার দিকে আসছে। ও 2টার দিকে। তো একটু চা খাই, চা খেয়ে একটু ফ্রেশ হই। বাবা, লিকার টি হচ্ছে, লিকার টি একটু খাবো আর কি। চা বানানো কমপ্লিট, তিনজন বসে বসে এখন চা খাবো আর গল্প করব। সকালে উঠেছি, তখনও কিন্তু কিচ্ছু জানি না যে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আমরা তো আগের দিন পুজো করেছি, আর আজকের দিনটাও ভেবেছিলাম ছোটোখাটো কয়েকটা পুজো আছে সেগুলো দেখে নেব, আর একটা দিন আনন্দ করব। বাড়ি ফিরে সেই ডেলি রুটিনেই ফিরতে হবে। ডিউটি, বাড়ি, কাজকর্ম সেগুলো তো আছে আমাদের নিত্যদিনের সঙ্গী। ওর পিসুরও ছুটি আছে, তাই কিন্তু আমরা ভাবছি আজকের দিনটাও খুব এনজয় করব। আগের দিনও কিন্তু খুব এনজয় করেছি। ওর পিসি কিন্তু খুব খুব খুশি, মনোজও এদিকেও খুব খুশি। আমরা এসেছি, সব সময় যে বাপের বাড়িতে আসি এখানে আসা হয় না, তাই কিন্তু সময়ও খুব ভালো কাছে, আনন্দের সহিত করছি। তো বসে বসে গল্প করছি, সকালে কি খাবার করব, এতটা লেটে উঠেছি। তো মনোজ খেতে চেয়েছে হচ্ছে আমার কাছে তরকা আর রুটি। সব হয়ে গেছে। এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। স্নান সেরে এদিকে ময়দাটা মেখে নিয়েছি। পরোটা করব, আলুর পরোটা, আর রয়েছে তরকা। তো সেটাও সিদ্ধ করে নিই, আর তার সাথে কিন্তু ভাতটাও বসিয়ে দিই, কেননা তাই সেটাও হতে থাকবে। আর আমি কি বলতো, রান্না যখন করি ঝটপট কিন্তু করে নেওয়ার চেষ্টা করি। আমার ঢিলিমি রান্না একদম পছন্দ না। যত তাড়াতাড়ি করে নেব সেটাই মনে হয় আমার কাছে শ্রেয় মনে হয়। তো তাই ওর পিসি কিন্তু গেছে বাজারে, ওর জন্য লেট না করে আমি কিন্তু ভাত, ডাল, যা যা আছে এগুলো করে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু আমাকে ব্রেকফাস্টও বানাতে হবে। তা ও আলু পরোটা খেতে চেয়েছে, তরকা খেতে চেয়েছে। সবসময় ওরা হচ্ছে দোকান থেকে কিনে খায়, বাড়িরটা খাওয়াই হয় না। তো তাই একটু বানিয়ে দিলাম। কীভাবে বানাচ্ছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এইভাবে বানালে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে, আর এতটা নরম তুলতুলেই হয়, কি আর বলবো, যেন মুখে দিলেই গলে যায়। আমি কিন্তু আলু পরোটা সবসময় এভাবেই করি, আর গরম গরম খাবে দেখবে মুখে দিলে যেন গলে যাচ্ছে। তাই ওকে বানিয়ে দিলাম আর কি। এতটা দেরি হয়ে গেছে তাই বেশি করে আর বানালাম না। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর সবাই দুটো দুটো করে হয়ে যাবে। এগুলো কাজ আমি সারতে থাকি, ওর পিসি ততক্ষণে কিন্তু বাজার থেকেও চলে আসবে। এই যে বসে না থেকে কাজগুলো এগিয়ে রাখছি, আরও প্ল্যান করছি কোথায় কী কী করব। বাবুর পিসি খুব একটা এগুলো বানাতে পারে না, তাই ওদের না খাওয়াও হয় না, সব সময় বাইরের থেকে কিনেই খেতে হয়। তাই ওর পিসি বলছে যদি ঘরোয়াভাবে খাওয়া যায় কত ভালো হয়। তো এইদিকে কথা বলতে বলতে দেখো তরকাটা কিন্তু আমার বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। এগ তরকা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আর ওরা খুব প্রশংসাও করেছিল। তো চলো এখন পরোটাগুলো বেলে নেই আর ভেজে নেই। তো এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর এগুলো কিন্তু প্রত্যেকটাই পরোটা ফুলেছে, আর গরম গরম হচ্ছে সার্ভ করছি ওদেরকে। তারপর না এই যে এতটা দেরি হয়ে গেছে, আমি একটা পরোটা নিয়ে বসে পড়লাম। বেশি আর খাবো না, কেননা দুপুর গড়িয়ে আসছে। তারপর এদিকে ফোন এলো যে বাড়ি ফিরতে হবে।
তা শুনে মাথাটা হয়ে গেল গরম। ভেবেছিলাম আজকের দিনটা থাকবো, হই হুল্লোড় করে কাটাবো, মজা করব, পুজো ঘুরবো, এটা করব সেটা করব। আমরা যা চাই তা কিন্তু সবসময় পাই না, উল্টোটা হয়ে যায়। আজকে কোনো মতেই আমার বাড়ি যাওয়ার একদমই কথা ছিল না। তো ঘুম থেকে উঠে সকালে বাড়ি ফিরে আমার ডিউটি জয়েন করার কথা ছিল। যা ভাবছি তাই কি কখনো সব সময় পাওয়া যায়? পাওয়া যায় না। যেহেতু ভাই কাজের সূত্রে গাড়ি নিয়ে জলপাইগুড়িতে আসছে, তাই ওরা বলছে তোমাকে বাড়ি ফিরতেই হবে এই গাড়িতে করে। শুনে মাথাটা তো একদম গরম হয়ে গেল, মনটাও খারাপ হয়ে গেল। ওর পিসিও বলছে যেতে হবে না, থাকো, আর পরের দিন সকালবেলা চলে যাবে, এই এসেছে কাজ করুক আর চলে যাক। কিন্তু ভাই কিছুতেই মানছে না, না তোমাদেরকে নিয়েই যাব। দেখো তো কি কাণ্ড। এদিকে এদিকে বাবু যেতে নারাজ, ও যেতে চাইছে না, ও বলছে আরেকটা দিন থাকবো, ঘোরাঘুরি করবো। সবসময় তো বাড়িতে থাকি, খুব একটা ঘোরাও হয় না, সুযোগ পেলেও জানো তো ভাগ্যে জোটে না। সেটাই হলো ব্যাপার, সবসময় কাজের ক্ষেত্রে ছুটতে হয়, আর সেটা না হয়ে ওঠে না। এদিকে মাছ ফুলকপি দিয়ে ঝোল করব আর কি। খবরটা শুনেই কিন্তু তড়ি ঘড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। কেন বলো তো, সবসময় ওর মায়ের হাতে খায় তো, ওর মায়ের হাতে খেতে একদমই বলে ভালো লাগছে না। তাই আমার হাতে খেতে খুব ভালোবাসে, তাই আমি মাছের ঝোলটা আর বাদবাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। ওই যে বললাম যে ওর পিসি বাইরের কাজগুলো করছে, আর বাড়ির অন্যান্য কাজও অনেক থাকে। আর এখন যেহেতু ছুটি আছে, তাই বাইরের কাজগুলোও কিন্তু এই সময়েও দিদিভাইকে সেরে নিতে হবে। সবারই মনটা মোটামুটি খারাপ হয়ে গেল, আর রান্নাগুলো সেরেই তারপর যাব। তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করলাম শর্টকাটে। তো ওর পিছু ওই দিকে অন্য অন্য কাজ করছে, আর আমি এদিকে রান্না বান্নাটা সেরে নিয়েছি, তাহলে ঝটপট হয়ে যাবে আর কি। তো চলো দেখা যাক। এখানে রয়েছে ভাত, আর রয়েছে মূলো শাক ভাজা, আর রয়েছে ডাল, আর করেছি ফুলকপি আলু আর কাতল মাছ দিয়ে একটু এরকম হালকা হালকা ঝোল মতো আর কি, বেশি মাখো মাখোও করিনি, তাই একটু শেয়ার করলাম। আর আজকে হচ্ছে ফিরবো বাড়িতে, আজকে থাকার কথা ছিল, কিন্তু যেহেতু বাড়ি থেকে গাড়ি নিয়ে আসছে, তাই হচ্ছে চলে যেতে হবে। ভেবেছিলাম থাকবো, কিন্তু আর থাকা হলো না। তো চলো, তো আজকে এই যে বাড়ি ফিরতে হবে, গাড়ি নিয়ে এসেছে বাড়ির লোক। তা ভেবেছিলাম আজকে থাকবো, আর থাকা আর হচ্ছে না, জানো তো, যেতে হবে। তো এখন যাবো না, যাবো বিকেলে, ওদের একটা কাজ আছে, ওটা কাজটা করবে, করে তারপর যাবো হচ্ছে। তো দেখা করে এলাম আর কি, যাই ঘরে। তুই উঠলি যে? আর জানো তো, এই যে বিকেলবেলা বেরিয়ে পড়ছি, কি আর করব, করার কিছু নেই, ভাগ্যে নেই, কপালে নেই। তো যাই হোক, আজকে আর থাকা হলো না, আর আনন্দও করা হলো না। বাবুকে বলছি অন্য দিন আবার আসবো, তখন থাকবো। ওর পিসিকেও বলছি অন্য দিন তো আবার থাকা হবে। তো আজকের মতো কিন্তু বাড়ি ফিরছি। আর বারবার করে ফোন করছে, এখনই বেরিয়ে পড়ো, তাই না আর থাকা হলো না। তো তোমাদের সঙ্গে কেন থাকা হলো না সবটাই শেয়ার করলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো চলো এখানেই বিদায় নিচ্ছি, সকলকে টাটা।